2023 ওয়ানডে বিশ্বকাপেও ব্যর্থতা। এরপর 2024 টি-20 বিশ্বকাপেও গ্রুপ পর্বে পার হতেই পারেনি পাকিস্তান। দলে একাধিক তারকা থাকলেও ফর্মে ছিলেন না ব্যাটাররা। এবারের টি-20 বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলারদের সেরাদের তালিকায় রাখা হয়েছিল, কিন্তু তারা ভালো পারফরমেন্স করলেও ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তান মূলত গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। এরপরে পাকিস্তান বোর্ডে এলো কঠিন সিদ্ধান্ত। দলে 6 তারকাকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠে আসে পিসিবি কর্তার মুখে। তিনি জানিয়েছেন দলে মেজর সার্জারি করে 6 তারকা ক্রিকেটারকে বাদ দিবেন। এবার পাকিস্তান দলে তারকাদের এলো বড় দুঃসংবাদ। বাবর, রিজওয়ান ও শাহিনকে নিয়ে এলো এই দুঃসংবাদটি। চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে নতুন করে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বাবর, রিজওয়ানরা। তবে জাতীয় দল নয়, আপাতত ব্যস্ততা ছিল বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার 3টি টি-20 টুর্নামেন্ট চলবে। এছাড়া আগে থেকেই চলছে কাউন্টি ক্রিকেট, ক্যারিবীয় লিগ শুরু হবে আগস্টে। এইসব টুর্নামেন্টে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের অংশ নেওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে দেশটির 3 তারকা ক্রিকেটারকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে বিদেশি লিগে খেলতে অনুমতি দেওয়া হয়নি। ওয়ানডে বিশ্বকাপের পর টি-20 বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান 2022 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে হেরেছিল বাবররা। তারপর থেকে আইসিসি প্রতিযোগিতায় বারবার গ্রুপ পর্ব থেকেই ফিরতে হয়েছে তাদের। এবার বাবরদের বিদেশি লিগে খেলতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ নেই, তবুও বাবররা বিদেশি টি-20 লিগে খেলতে যেতে পারবেন না। এর আগে 12 জন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। বাবর, শাহিন এবং রিজওয়ানের কানাডার টি-20 লিগে খেলার কথা ছিল, কিন্তু বাবরদের সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। ছাড়পত্র পেয়েছেন আবরার আহমেদ, ফখর জামান, হারিস রফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, সালমান আগা, শাদাব খান, শারজিল খান, সোয়াইব মাকসুদ, জামান খান এবং ওসামা মীর। এর আগে বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ 2 ব্যাটার আজম খান ও সাইম আইয়ুবকে এনওসি দেয়নি পিসিবি। তারা আসন্ন সিপিএলে গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা ছিল। এর আগে এলপিএলেও ডাক পেয়েছিলেন আজম। তবে পিসিবির নিয়ম অনুসারে বছরে 2টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগের কথা মাথায় রেখেই তিনি লঙ্কান টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন। উল্লেখ্য, আপাতত পাকিস্তান জাতীয় দলের কোনো খেলা নেই। ফলে বিশ্বকাপ শেষে দেশে ফিরে বাবর আজমরা ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। আগস্ট মাসে টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওই সিরিজ দিয়ে ফের বাবর, রিজওয়ানদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।